আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ ডট এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ইন্ট্রোডিউস ই-লার্নিং মডিউল, যেখান থেকে আমরা আমাদের বিভিন্ন যে ই-লার্নিং বা এলএমএস মডিউলের যেই ফিচারগুলো আছে বা অপশনগুলো আছে, যেখান থেকে বিভিন্ন মেনুর মাধ্যমে আমরা কিভাবে কাজ করতে পারি বা কি কি যে অপশনগুলো আছে যার মাধ্যমে আমরা বেটার ইউটিলাইজ করতে পারি। দেন হচ্ছে কিভাবে সার্চ অপশনের মাধ্যমে আমরা আমাদের কোর্সগুলার যে বিভিন্ন ফিচারগুলো আছে বা বিভিন্ন কোর্সগুলোকে সার্চ করতে চাই বা অন্যান্য কাজগুলো করতে চাই, সেভাবে সেগুলা কিভাবে করতে পারি। দেন হচ্ছে ফিল্টার, গ্রুপ বাই অ্যান্ড আদার্স অপশনগুলা। তো আশা করছি আপনারা প্রিভিয়াস ভিডিও দেখেছেন, সেখানে যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের এলএমএস কোর্স ডেভেলপমেন্টের ডিসকাশন ফোরামে লিখতে ভুলবেন না। সো চলে আসছি আজকের আলোচনার বিষয়ে। সো আমরা শুরুতে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ই-লার্নিং যে মডিউলটা আছে, আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আমরা সিস্টেমে লগ ইন করার পর আমাদের যেই ই-লার্নিং মডিউল বা এলএমএস যে মডিউলটা বা অ্যাপটা আছে, সো সেখানে কিভাবে লগ ইন করে অ্যাক্সেস নিব। সো এখানে আসার পর এই ই-লার্নিং মডিউলটাতে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে বেশ কিছু অপশন রয়েছে বা মেনু রয়েছে। তার মধ্যে প্রথমে শুরুতে আছে কোর্স একটা অপশন। সো এই কোর্সে যদি আমি ক্লিক করি, সো সেইখানে এট এ গ্ল্যান্সে আপনারা দেখতে পাচ্ছেন যে কোর্সেস, দেন হচ্ছে কন্টেন্টস, রিভিউ অ্যান্ড সার্টিফিকেশন। যদি আমি কোর্সে ক্লিক করি তাহলে আমার এখানে যতগুলো কোর্স অ্যাভেলেবেল আছে সিস্টেমের মধ্যে, সেই কোর্সগুলোকে এট এ গ্ল্যান্সে আমি এখান থেকে দেখতে পারবো। দেন হচ্ছে কন্টেন্টস। সো আমি যদি আবার কন্টেন্টসে ক্লিক করি সেকেন্ডলি, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সিস্টেমের মধ্যে যতগুলো কন্টেন্টস আছে, সো এট এ গ্ল্যান্সে তার সামারিটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে আমি ডিরেক্টলি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, বা ইন টোটাল এখানে 240টা কন্টেন্ট আছে, সেই সামারিটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। বা এখান থেকে আমি ফিল্টার বা গ্রুপ বাই বা ফেভারিটের মাধ্যমে কাজগুলো করতে পারছি। সো এই ফিল্টার, গ্রুপ বাই বা ফেভারিটের মাধ্যমে আমরা কিভাবে কাজ করতে পারি সেগুলো আমি পরবর্তীতে দেখাচ্ছি। নেক্সট আমি চলে যাচ্ছি কোর্স থেকে হচ্ছে রিভিউতে। সো এই রিভিউতে ক্লিক করার পর এখান থেকে আপনারা এট এ গ্ল্যান্সে দেখতে পাচ্ছেন যে আমার যে বিভিন্ন কোর্সগুলো আছে, সেই কোর্সগুলোর মধ্যে বিভিন্ন ইউজার বা স্টুডেন্ট যারা আছে তারা যে বিভিন্ন রিভিউগুলো দিয়েছে বা কমেন্টসগুলো করেছে, সো সেইটা রেটিং সহ এখানে কমেন্টসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেন হচ্ছে সার্টিফিকেশন। সো আমরা যেটাকে মডেল টেস্ট বলি, সো আমরা আমাদের কোর্সের মধ্যে বিভিন্ন মডেল টেস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, দেন হচ্ছে সেখান থেকে ইভ্যালুয়েশন, কোশ্চেন তৈরি করা, সব জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব। সো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেশনে ক্লিক করার পর এখানে ইন টোটাল আমার 18টা সার্টিফিকেট বা মডেল টেস্ট বা বিভিন্ন পারপাসে যে সার্টিফিকেশনগুলো আমি ক্রিয়েট করেছি তার সামারিটা এখান থেকে দেখতে পাচ্ছি। সেকেন্ডলি যেই অপশনটা আমরা উপরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফোরাম। সো ফোরামে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা অপশন, একটা হচ্ছে ফোরামস আর একটা হচ্ছে পোস্ট। সো ডিরেক্টলি যখন আমরা ফোরামে ক্লিক করব, তো সেইখানে হচ্ছে আমরা এট এ গ্ল্যান্সে দেখতে পাচ্ছি যে আমাদের সিস্টেমের মধ্যে যতগুলা ফোরাম, ডিসকাশন ফোরাম বা ওপেন ডিসকাশন ফোরাম ক্রিয়েট করা আছে তার সামারিটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখানে 13টা ফোরাম অলরেডি ক্রিয়েট করা আছে আমার এই সিস্টেমের কলেজ ডট এসির মধ্যে। আপনারা যে সিস্টেম ইউজ করে থাকেন, স্কুল বিডি ডট এসি বা অন্য প্ল্যাটফর্মে যারাই বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে থাকেন না কেন বা আপনাদের ইআরপিতে লগ ইন করে থাকেন না কেন, আপনাদের এখানে যতগুলো ফোরাম ক্রিয়েট করা থাকবে ঠিক একইভাবে আপনারা সেই ফোরামগুলো এখান থেকে দেখতে পারবেন। দেন আমি পরবর্তীতে চলে যাচ্ছি হচ্ছে ফোরাম থেকে পোস্টে। সো আমরা যেই ডিসকাশন ফোরামগুলো এর আগে দেখেছি, সেই ডিসকাশন ফোরামের মধ্যে আমরা বিভিন্ন টপিকসে বিভিন্ন পোস্ট করে থাকি বা ডিসকাশন করে থাকতে পারি বা করে থাকি। সো সেটার সামারিটা আমরা এখান থেকে এট এ গ্ল্যান্সে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। পরবর্তীতে এগুলা কিভাবে ইউজ হয় বা কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা সেই জিনিসগুলো আস্তে আস্তে দেখব আমরা পরবর্তী ভিডিওগুলোতে। সো এখানে দেখতে পাচ্ছেন যে রিভিউগুলা, মানে যেই ডিসকাশন ফোরামটা আছে আমরা যেগুলাতে পোস্ট ক্রিয়েট করেছি তার ভিউগুলা কতটুকু, আনসার, ফেভারিট কতটুকু, মানে স্ট্যাটাস কি, সেগুলোর সামারিটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি।
থার্ডলি যেই অপশনটা আছে ই লার্নিং মডিউলের মধ্যে সেটা হচ্ছে রিপোর্টিং। সো আমরা এই রিপোর্টিং থেকে বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেট করতে পারবো, যার মাধ্যমে আমরা ম্যানেজমেন্ট থেকে শুরু করে বা বিভিন্ন পারপাসে আমরা এই রিপোর্টিং গুলাকে ইউজ করতে পারবো। যেরকম আমরা এট এ গ্ল্যান্সে যদি বলি যে আমরা এখান থেকে কোর্সের যে রিপোর্টটা আছে, যে আমরা কতগুলা কোর্স এখানে আছে বা অন্যান্য গ্রুপ বাই বা ফিল্টারের মাধ্যমে আমরা রিপোর্টিং গুলা এখান থেকে দেখতে পাচ্ছি, কতজন ভিজিট করেছে, ডিউরেশন কতটুকু, বা অ্যাটেন্ডেন্স কাউন্ট, বোর্ড বা অন্যান্য রেটিং এভারেজ যেগুলো আছে সবগুলো আমরা এখান থেকে রিপোর্টিংটা দেখতে পারবো। বা এখানে মানে এই অপশনগুলা ফিল্টার বাই বা গ্রুপ বাই এর মাধ্যমে আরো বেটার ইউটিলাইজ করা যায় রিপোর্টিং গুলাকে। দেন হচ্ছে ঠিক একইভাবে কন্টেন্ট গুলোকে আমরা এখান থেকে দেখতে পারবো। যেন রিপোর্টিং থেকে যদি আবার যাই, যে আমার রেভিনিউ বা বিভিন্ন কোর্সে আমরা কিছু কিছু কোর্স ফ্রি থাকতে পারে বা কিছু কিছু কোর্স হচ্ছে পেড থাকতে পারে। সো এখান থেকে আমরা যে পেড কোর্সগুলো আছে সেগুলোর রেভিনিউ অ্যাট এ গ্ল্যান্সে এখান থেকে রিপোর্টিং জেনারেট করতে পারবো। কতগুলো অ্যাটেন্ডিস আছে আমার এই সিস্টেমের মধ্যে বা বিভিন্ন কোর্সগুলোতে, আমরা সেগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমাদের রিভিউ যেগুলো আছে সেগুলোর রিপোর্ট আমরা এখান থেকে দেখতে পারবো। দেন হচ্ছে আমাদের কুইজের যে রিভিউ বা রিপোর্ট গুলো আছে সেই রিপোর্ট গুলো দেখতে পারবো। ফোরামের রিপোর্ট দেখতে পারবো এখান থেকে। দেন হচ্ছে যদি আমি সার্টিফিকেশন বা মডেল টেস্ট বলি সেগুলোর আমরা রিপোর্ট এখান থেকে দেখতে পাচ্ছি। তার মানে এট এ গ্ল্যান্সে আমার পসিবল এই কোর্স রিলেভেন্ট যতগুলো রিপোর্ট আছে এট এ গ্ল্যান্সে আমরা কিন্তু এই রিপোর্টিং থেকে সেগুলো দেখতে পাচ্ছি। পাশাপাশি আরেকটা যে অপশন আছে বা মেনু আছে সেটা হচ্ছে কনফিগারেশন। সো এই কনফিগারেশন অপশনটা হয়তো বা সবার জন্য অ্যাভেলেবল নাও থাকতে পারে। যাদের হচ্ছে এডমিন অ্যাক্সেস থাকবে তাদের কাছে সেই কনফিগারেশনের অপশনটা থাকবে বা যাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে তারাও সেই অপশনটা দেখতে পারবে। তো এই অপশন থেকে আমরা এট এ গ্ল্যান্সে যে বিভিন্ন সেটিং গুলো আছে এখান থেকে জেনারেট করা সেই সেটিং গুলো এখান থেকে ই লার্নিং বা এলএমএস এর জন্য যেগুলো দরকার, যেরকম আমার ফোরামের কথা আমি এখানে দেখিয়েছি, মেলিং, সার্টিফিকেশন বা ই কমার্স পারপাসে যদি কোনো কাজ হয় এগুলোকে আমি অ্যাক্টিভ করে রেখেছি। এটা হচ্ছে জাস্ট খালি এডমিন পারপাস যারা আছে তাদের জন্য কাজে লাগবে। দেন হচ্ছে কোর্সের গ্রুপ। সো এইখানে আমরা বিভিন্ন কোর্স কাজ করার ক্ষেত্রে বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করেছি, আমরা পরবর্তীতে এটাও দেখাবো আপনাদের কিভাবে ক্রিয়েট করতে হয়। দেন হচ্ছে কন্টেন্টের ট্যাগ। সো আমরা যেই কন্টেন্ট বা কোর্সগুলো ক্রিয়েট করছি সেই কোর্সের এগেইনস্টে যদি আমরা কোনো ট্যাগ কন্টেন্টের ট্যাগ অ্যাড করতে চাই সেগুলো আমরা এখান থেকে এট এ গ্ল্যান্সে ক্রিয়েট করতে পারবো। সো আমি দেন এখন চলে যাচ্ছি হচ্ছে কোর্সেস থেকে কোর্সে। সো এইখান থেকে আমি একটা জিনিস আপনাদের এখন দেখাবো। সেকেন্ডলি যে জিনিসটা আমাদের কন্টেন্টের মধ্যে ছিল বা পয়েন্টের মধ্যে আমরা মেইন ফোকাস পয়েন্ট ছিল সেটা হচ্ছে আমরা কিভাবে সার্চিং এর মাধ্যমে বেটার ইউটিলাইজ করতে পারি। সো এখানে যদি আমি আমার যে কোনো একটা কোর্স লিখি, যেরকম দেখেন আমি আইসিটি লিখলাম, লিখে যে সার্চ কোর্স ফর আইসিটি এটাতে ক্লিক করার পর দেখেন এখানে আইসিটির একটা কোর্সই আছে। মানে এইখানে রিলিভেন্ট মানে সাবজেক্ট বা যে টপিকসটা দেওয়া আছে তার মাধ্যমে আমি এখান থেকে কিন্তু ইজিলি আমার কোর্সটাকে ফাইন্ড আউট করতে পারছি। এখানে আমার হয়তো বা এখন 34টা কোর্স আছে, আমার ইন ফিউচারে এখানে হয়তো বা 534টা কোর্স হয়ে যেতে পারে। তো আমি তখন কিন্তু আমার ওই কোর্সের নামটা দিয়ে ইজিলি সার্চ করতে পারবো। দেন হচ্ছে ফিল্টার বাই। সো এখানে ফিল্টার বাই এর মাধ্যমে আমরা যে অপশনগুলো অ্যাভেলেবেল আছে, সো এখানে আমরা চাইলে আমাদের যে কোন 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 কোর্সগুলো অ্যাক্টিভ আছে, দেন হচ্ছে আমাদের অ্যাড রিভিউ, কমেন্ট বা বিভিন্ন অপশন এখানে আছে। ক্রিয়েটেড বাই, সো আমি এখানে যদি দেখি যে ক্রিয়েটেড বাই আমার নামই আমি এখানে লিখছি, দেখেন এখানে কন্টেন্টই আছে, দেন হচ্ছে রুবেল লিখলাম। সো এর মাধ্যমে অ্যাট এ গ্ল্যান্সে দেখা যাচ্ছে যে 34টা কোর্স 34টাই দেখাচ্ছে। তার মানে আমি এই সবগুলা কোর্স আমার হাতেই তৈরি করা। সো তার জন্য আমার নামই এখানে দেখাচ্ছে। যদি অন্য কেউ তৈরি করা থাকতো তাহলে এখান থেকে রেশিওটা তখন কমে যেত। সো ঠিক একইভাবে ফিল্টার বাই এর মাধ্যমে আমরা অন্যান্য যে ফিচার গুলো আছে, ফোরাম বলি বা ডিসকাশন বলি, ইমেল বলি, ফোন নাম্বার বলি, মেম্বার বলি, সবকিছু আমরা অ্যাভেলেবল নিড বেসিসে এগুলাকে এক একটা অ্যাপ্লাই করে করে আমরা এখান থেকে কাজ করতে পারি। ঠিক একইভাবে গ্রুপ বাইও সেম অনেকগুলো ফিচার আছে যার মাধ্যমে আমরা ঠিক ফিল্টারের মতন করে আমরা এখান থেকে কাজ করতে পারি। এই অপশনগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা পরবর্তীতে যখন কোর্স ডেভেলপ করা হয়ে গেলে আমরা বিভিন্ন পারপাসে যেন শর্ট টাইমে বা শর্টকাট কিছু কাজ করে যাতে ইজিলি আমাদের টাইমটাকে সেভ করতে পারি তার জন্য সেগুলো দেখানো। তো এছাড়া ফেভারিটের মাধ্যমে আমরা আমাদের কাজগুলো করতে পারি। সো এখানে আমি যদি দেখাই যে আমি আইসিটি কোর্সটা একটু আগে সার্চ করেছিলাম, সার্ভারে যাচ্ছি।
সো এই কোর্সটা ধরে নিচ্ছে আমার কোর্স। সো আমি এটাকে ফেভারিট থেকে বুকমার্ক করে রাখবো, আমরা যেটাকে বুকমার্ক বলি, যে না আমার এই কোর্সটা পরবর্তীতে আমার আর সার্চ করার দরকার নেই, আমি এখানে থেকেই চলে আসবে। সো দেখেন কারেন্ট সার্চে আমি আইসিটি লিখছি, সরি আমি স্মল হাতের লেটারে লিখলাম, লিখে সেভ দিলাম। দেখেন আমি এটাকে এখন সার্চ থেকে ক্রস করে দিচ্ছি। এখন যদি আমার এই 34টা কোর্সের মধ্যে আমি শর্টকাটে জাস্ট খালি আইসিটি কোর্সে যেতে চাই, তাহলে ফেভারিট থেকে দেখেন এই যে আইসিটি কোর্স, তার মানে আমি আমার নিজের কোর্সে চলে আসলাম। ঠিক একইভাবে আপনারা আপনাদের যেই কোর্সগুলো বা যে কন্টেন্টগুলো দরকার বা ওইটাকেও আলাদা আলাদা করে, একটু আগে যেটা আমরা দেখিয়েছিলাম যে কন্টেন্ট থেকেও আমরা আমাদের বিভিন্ন কন্টেন্টগুলোকে সেম ভাবে আমরা এখানে বুকমার্ক করে করতে পারি। সো এই ছিল আজকের আমাদের সেকেন্ড লেকচার, মানে লেকচার উইক 1 লেকচার, লেসন 1 এর সেকেন্ড লেকচার, যেটা ছিল আমাদের ইন্ট্রোডিউস এলএমএস মডিউল, যেখান থেকে আমরা বিভিন্ন মেনু যে আছে এলএমএস মডিউলের মধ্যে, সেই মডিউল মেনুগুলোর মাধ্যমে আমরা বা অপশনগুলোর মাধ্যমে কিভাবে আমাদের কোর্স পারপাসে ইউটিলাইজ করে এখানে হেল্প পেতে পারি বা আমাদের কাজে আসতে পারে। দেন হচ্ছে বিভিন্ন পারপাসে আমরা কিভাবে সার্চটাকে কাজে লাগাতে পারি। দেন হচ্ছে ফিল্টার বা গ্রুপ বাই এর মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে কিভাবে আরো সহজ করতে পারি। তো এই ছিল আজকের আলোচনা। তো আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব কিভাবে একটা কোর্স ক্রিয়েট করতে হয় এবং তার বেসিক যে পার্টগুলো আছে সেগুলা। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।